একটি হালকা ধাক্কা, সামান্য কথা কাটাকাটি, তারই পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মুর নির্মম মৃত্যু। ১৩ মে রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। শাম্মু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ১৩ মে রাত 11:30টার দিকে শাম্মু তার দুই বন্ধু বায়েজিদ এবং রাফিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রমনা কালী মন্দির সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে হালকা ধাক্কা লাগে অন্য একটি মোটরসাইকেলের। বিষয়টি নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। কিছুক্ষণের মধ্যেই ওই মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা আরও ১০ থেকে ১২ জন ৪টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে পৌঁছে। একে একে ছড়িয়ে পড়ে উত্তেজনা, আর তারপর সেই ভয়ঙ্কর হামলা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শাম্মুর বন্ধু বায়েজিদ জানান, তারা কিছু বুঝে ওঠার আগেই একদল হামলাকারী তেড়ে আসে এবং ৩ বন্ধুকে মারধর শুরু করে। হঠাৎ করেই একজন শাম্মুকে ছুরি দিয়ে আঘাত করে বসে। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শাম্মু। আহত হন তার ২ সঙ্গীও। বায়েজিদ আরও জানান, হামলাকারীদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাদের চেনারও কোনো উপায় ছিল না। ঘটনার আকস্মিকতায় একজনকে আটক করা সম্ভব হলেও শাম্মের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় তাকে স্থানীয়দের হাতে তুলে দিয়ে বন্ধুর জীবন বাঁচাতে ছুটে যেতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত ১২টার কিছু পরেই ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে শাম্মুকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানান, ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল, যা অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়ায়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা শাম্মুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা শাম্মুর উপর এলোপাথারি ছুরিকাঘাত চালায়। শাম্মের এই আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেই সাথে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।